বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে চারটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই চারটি গুনাহ যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করবেন না। আর আপনি যতই ইবাদত করেন, সে ইবাদতের জাযা, সে ইবাদতের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ তার প্রতিদান আমার আল্লাহ আপনাকে দিবেন না। মনে রাখতে হবে, চারটি গুনাহ খুবই মারাত্মক লেভেলের গুনাহ। এই গুনাহ করার পরে যদি আপনি খাঁটিভাবে তওবা না করেন, আর তওবা করার মতো সুযোগ যদি আপনি না পান, যদি মারা যান, তাহলে বাবারে আপনি জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামের লাকড়ি আপনি হয়ে যাবেন। এই চারটা গুনাহ জানার পরে যদি এইরকম গুনাহ করে থাকি, তাহলে আল্লাহর কাছে আমরা এখনই এই মুহূর্তে আমরা তওবা করব, এই মুহূর্তে আমরা ফিরে আসব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলেই আমার আল্লাহ কবুল করেন, কিন্তু হ্যাঁ, তওবাটা ইখলাসিয়ত থাকতে হবে। আল্লাহর কোনোদিন এই কাজ করব না, আল্লাহর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ, যেই কথাগুলা শুনেছি, এই কথাগুলা আজকের থেকে আমি তালাক দিলাম, পরিহার করলাম, আর কখনো এই কথাগুলোর উপর আমি অ্যাক্টিভ থাকবো না। এ বন্ধুরে আমার শোনো, এই চারটা পাপ যদি আপনি করেন, চারটা গুনাহের ভিতরে যদি আপনি থাকেন, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন না। মৃত্যুবরণ করবেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কারণ হলো আপনি এতটাই নাফরমান, এতটাই পাপিষ্ট, আমার আল্লাহ আপনাকে কখনোই আমার আল্লাহ পবিত্র করবেন না। আমরা তাহলে হাদিসটা আগে শুনি। عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। এই চারটা গুনাহ, এটা বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে। এক নাম্বার হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি, আমার রাসূল বলেছেন, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করলে আমার আল্লাহ তাকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করেন না। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করেন, আল্লাহ বলে, বান্দা তোমার সব গুনাহ আমি ক্ষমা করতে পারি, কিন্তু বান্দা তুমি যখন আমি আল্লাহর সাথে শরীক করো, আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আসমান আর জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলো একক অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা কিন্তু আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। এর ভিতরে ছোট্ট একটা সূরা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের ভিতরে আমার আল্লাহ তার গোটা পরিচয়টা আমার আল্লাহ তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাহারও কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার কোনো পিছু টান নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, মাও নাই, বাবাও নাই, আমার কোনো সমকক্ষ নাই। আসমান আর জমিন আমি আল্লাহ একাই নিয়ন্ত্রণ করি। হে বান্দা, তোমাকে ক্ষমা করার জন্য, তোমাকে মাফ করার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। হে বান্দা, তুমি যদি গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব।
কিন্তু বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি শরীক করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি আরেকজনকে শরীক করো, কারণ হলো অনেক সময় আমরা দেখা যায় মাজারে গিয়ে আমরা সেজদা দিই, কবরে গিয়ে আমরা সেজদা দিই। না না না, এটা কখনো করা যাবে না। কারণ হলো সেজদা প্রাপ্য, সেজদা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কদম ছাড়া কখনো অন্য কোনো কাহারো কাছে মাথা নত হওয়া যাবে না। আপনার সন্তানের প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, আপনার সম্পদের প্রয়োজন, আপনার ইজ্জতের প্রয়োজন, কোনো মাজারের কাছে চাওয়ার প্রয়োজন নাই, কোনো কবরের কাছে চাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর কাছে আপনি চাইবেন। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে যখন ইবাদত করো, বান্দা তুমি যখন বলো আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এমনকি বান্দারে তোমার জিন্দেগির গুনারে আমি আল্লাহ ক্ষমা করে দিই। তাহলে এক নম্বর হলো আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, আমার আল্লাহ কখন আপনাকে ক্ষমা করবে না। আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। মা বাবার মনে আপনি কষ্ট দিয়েছেন, মা বাবা এই কষ্টটা কখনো বলতে পারে না, এমনকি মা বাবা আপনাকে অবাধ্য বলে ঘোষণা করেছেন। আপনি জানেন রে বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হলো এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, তারা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটাও কবুল হয়ে যায়। আবার যদি তারা আপনার জন্য হাত তুলে বদদোয়া করে, তাদের বদদোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া কবুল হয়ে যায়। এই জন্য তাদের দোয়া কবুল, তাদের বদদোয়া কবুল। তাদের দোয়া নেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন, বদদোয়া নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, তাদের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করবেন, তারা জাহান্নামী হয়ে যাবে। ও বন্ধু আমার, 3 নাম্বার হলো ওয়াকাতুলুন নাফসি, 3 নাম্বার হলো কাউকে হত্যা করা। তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই, আপনি তাকে হত্যা করলেন। আপনি জানেন নি রে বাবা, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, বিনা দোষে বিনা কারণে যদি কোনো মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন মুসলমানকে হত্যা করার কারণে আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ গুনাহ জমা হয়ে যাবে। তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই, বিনা কারণে যদি আপনি তাকে হত্যা করেন, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করার গুনাহ নিয়ে কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনাকে দাঁড়াতে হবে। বন্ধুরে আমার, এখনো সময় আছে। না না, শত্রুতা আমি থাকলেও কিন্তু বিনা কারণে কাউকে আপনি হত্যা করবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইয়ামিনুল গমুস, এর মানে হলো মিথ্যা শপথ করা বড় গুনাহ। আমরা মিথ্যা শপথ করি, এই কাজটা করেছেন, আসলে আমি করি নাই, কিন্তু আমরা কি করছি, আল্লাহর কসম আমি এটা করেছি। বা মনে করেন এই কাজটা আপনি করেছেন, কিন্তু আপনি বলছেন যে আল্লাহর কসম আমি করি নাই। মানে মিথ্যা শপথ, আবার আল্লাহর নামে কসমকে মিথ্যা শপথ করা। এই 4টা গুনাহ যদি আপনি করেন, এই 4টা গুনাহের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে যেমন আপনাকে দিবেন, পরকালে কিন্তু আমার আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। আপনি জাহান্নামী হবেন, জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই 4টা গুনাহ যদি আপনি না ছাড়তে পারেন, আল্লাহ আমাদের সবাইকে 4টা গুনাহ ছাড়ার এবং তওবা করে আল্লাহর কাছে পবিত্রতা অর্জন করার জন্য তৌফিক দান করুন।